ঢাকা ৮ আসনের যে আমাদের ওসমান হাদি সাহেব মারা গেছে, ওসমান হাদি মারা যাওয়াতে লাভবান হয়েছে কি এই জায়গার ভিতরে? ওসমান হাদির মৃত্যু নিয়ে তো এই নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক কথা বলছে। ওসমান হাদি যদি জীবিত থাকতো তাহলে ঢাকা ৮ থেকে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে নির্বাচন করতে পারতো? আর ঢাকা ১৭তে তারেক রহমানের সাথে খালেকুজ্জামান সাহেব যদি এই জায়গা দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছে, ওই জায়গা থেকে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ওইখানে নির্বাচন করতে পারতো? তাই তো ওনার ভোটার তলেতে ফিরে ছিল না, তাই তো উনি বর্তমানে উল্টাপাল্টা বলবে, চাপ করে তুলে ধরতে হবে। কেন আমি এই কথাগুলো বলতে এসেছি? আমরা সবার আগে বাংলাদেশ, সেটা শুধু আমিও যদি উল্টাপাল্টা যদি বলি, এটাও আপনারা জনগণের কাছে তুলে ধরা উচিত। আমি আপনার কাছে আমি কোনো মন্তব্য করবো না, আমি শুধু একটা কথা বলবো, আমরা যারা বিএনপিকে ভালোবাসি, যারা বিএনপি করি, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় থানা বাঁচাইছি, যেরকম মধুবাগ হাতিঝিল থানা, আমাদের বিএনপি লোকের জন্য থানাকে আক্রমণও কেউ প্রচুর পরিমাণে আক্রমণ করতে পারেনি, কিন্তু ওরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে কি থানার ভিতরে আক্রমণ করছে, থানার ভিতরে কিন্তু পুলিশ মাইরা কিন্তু ঝুলাই রাখছে। কিন্তু পুলিশ যদি অপরাধ করে তাদের আইনগতভাবে বিচার হওয়া উচিত। কিন্তু পুলিশ আমাদেরকে যে ধরনের নির্যাতন করছে সে ধরনের কিন্তু ওদের উপর নির্যাতন করেনি। তারপরে দিও আমরা কিন্তু বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা কিন্তু ওদের সাথে একাত্র হয়ে আন্দোলন করছি, সংগ্রাম করছি, প্রতিবাদ করছি। বাংলাদেশ ওই সময় স্বৈরাচারের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলতে যায়। বর্তমানে দেখা যায় যে গেলে আমি প্রতিরোধ করে তুলে আমি একজনের সুযোগ করে দিয়েছি যে তারা ব্যানার ব্যবহার করছি, তারা আজকে সামনে সিরিয়ালে রাখছি, সামনে সিরিয়ালে থাকুক। এখন দেখা যায় কি সামনের সিরিয়ালে যেখানে রাখতে গেছি তারা এখন বাপেরে বলে কি শালা, কিন্তু বাপেরে বলে শালা, তারা কিন্তু সত্যিকারী মানুষ বলতে কোনো কিছুই হিসাব করে না। কারণ ওই যে উলের ফুটকি দেবে ফাঁকা গজালে যেরকম আকাশ ধরতে চা, ওদের ফুটকির ভিতরে কিন্তু ফাঁকা গজায় গেছে, তাই তো ওরা যে সময় যা মন চায় তাই বলতে চায়। বর্তমান সরকারের কাছে আমাদের একটা প্রত্যাশা, বর্তমানে সড়কের শৃঙ্খলা ফিরে আনতে হবে। সড়কের শৃঙ্খলা ফিরে আনলে যে অটোরিকশাগুলো আছে তাদের যে দাবি ছিল গল্লির ভিতর চালানো, তাদেরকে গল্লির ভিতর দিতে হবে। আর দ্বিতীয়ত যদি বর্তমানে আমাদের সড়কে যদি শৃঙ্খলা যদি ফিরে না আসে তাহলে আমাদের বাংলাদেশ জীবন উন্নত করার জন্য সম্ভব না। আর দ্বিতীয়ত বিভিন্ন জায়গায় ফুটপাতের ভিতরে আপনারা জানেন রাস্তার ভিতরে রাস্তা বন্ধ করে যে ধরনের বর্তমানে ফুটপাত শুরু হয়েছে, মানুষ চলার মতো কোনো ব্যবস্থা নাই। তাই তো এগুলোর লাগাম তাই না ধরতে হবে। ফুটপাত অটোরিকশা সড়কের শৃঙ্খলা ফিরে আনতে হবে। আর এই দুটা জিনিস, দ্বিতীয়ত ধরেন আমাদের তারেক রহমান সাহেব যে প্রেমিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করছে, তিনি নিজের হাতে এগুলো দিতে হবে। এগুলো নিজের হাতে দিয়া আমি মনে করি মানুষের একটু স্বস্তি দেওয়ার জন্য আমি তার প্রতি আহ্বান জানাচ্ছি। কিন্তু বিভিন্ন জায়গায় বর্তমানে দেখা যায় কি বিএনপি নেতাকর্মীর কাছে যদি দেয়, অনেক নেতাকর্মী আসলে লুবি, কিন্তু সাধারণ পাবলিক পাবে না। আমি মনে করি এই জিনিসটা এমন একটা লোকের কাছে নেতা দেওয়া উচিত যে নেতা এই জিনিসগুলো সাধারণ পাবলিকের ভিতরে বিতরণ করতে পারবে। পর্যন্ত এই সরকার পতনের পরতে আমি কোথায় 1 টাকা চাঁদা দিওনি, আর আমার কাছে কেউ চাওনি। কিন্তু আমার হিসাব মতো যদি কোনো মন্ত্রী যদি সড়কের চাঁদাবাজি এটা যদি সমঝোতার কথা যদি বলা হয়, আমি মনে করি তার এই সমঝোতার ভিতরে আসতে মন্ত্রিত্ব থেকে সরাই দেওয়া উচিত। কারণ সড়কের চাঁদাবাজি যেরকম একটা চাঁদা দেওয়া যেটুকু অপরাধ, চাঁদা নেওয়া একই সমান অপরাধ। এটারে যদি কোনো মন্ত্রী যদি এটার পক্ষে যদি সুপারিশ দেওয়া হয়, সেও একই ধরনের অপরাধ করছে, তাহলে তার ওই পদে থাকার মতো আমি মনে করি যোগ্য না। এটা আমি সাধারণ একজন পরিবহন শ্রমিকের লোক হিসাবে আমি এই কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম। যে গুম খুনের কথা বলছেন, আমি কোনো গুম আমি যে দর্শন জিনিসটা আমি দেখতেছি, এটা ধরুন যে বাংলাদেশে নতুন একটা উচ্ছৃঙ্খলভাবে ধরেন বাংলাদেশের পরিবেশটা ধ্বংস করার জন্য, বাংলাদেশের শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত করার জন্য তাই ধরনের একটা শ্রেণীর লোক এটা পিছনে লাগা করছে। কিন্তু তাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে আহ্বান জানাচ্ছি, যে ধরনের কাজে লিপ্ত থাকবে সে যে কোনো দলের হোক, তার কোনো দল নাই, তারা এই হিসাবে কিন্তু আইনগতভাবে সৌদি আরব যেরকম সবার সামনে খোলা মাঠের ভিতরে যে ধরনের ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করা হয়, আমাদের বাংলাদেশেও একই ধরনের কাজ করতে হবে। আর যদি এই ধরনের কাজ করতে না পারে, তার ধনের সাথে 2টা ইট বাঁধে কিন্তু প্রকাশ্যে কিন্তু ঘুরে দেখাইতে হবে যে নির্যাতনকারী যারা ধর্ষণকারী তাদের বাংলার মাটিতে কোনো আস্থা নেই।